আচ্ছা সাদেক ভাই, এতক্ষণ ধরে দেখলাম আপনি কি জানি লেখালেখি করেন, দেখতে দেখতে তো বোঝা যায় একটা সুন্দর একটা কবিতা লিখছেন। তো আপনি যে এখন কি লিখছেন, আসলে কোন একটা কবিতা এটা? জানি না গো, আমার জীবনের আমার খুব ভাই নেই মিতা, তোমরা আমার মানুষ, তোমরা আমার মেয়ে, আচ্ছা, তোমরা আপনি আমি কবিতা যে আপনি যে কবিতা লিখছেন এই কবিতাটা কি শোনাইবেন? আচ্ছা দেখি, একটু আগে লেখলাম কিতা জানো, কিতা লিখছেন? আমার তো ফিরাউলিয়াদের লোকে বেশি সাধারণ সাহেব জিন্দা ফির বড় আচ্ছা, হিসাবে আপনারা কি জিন্দা ফিরে কি শিখাইলো কবিতা? না বাবা না, এটা যে মাতা বাবা 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 কেবলা বাবা 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 এই দাদা কোন বাবাই আপনার এই কবিতা কোন শিখায়? বাবা নাই, কেবলা বাবা 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 তাবিজ বাবা অমুক বাবা নাই, আমি এই ফিরাকি লাইনেই নাই। আমি খালি কই এখন আমাদের বারবারে মদিনা শরীফ থেকে আমার নবী আইয়া আমাদের দোয়া করিয়া আমাদের নিয়ে আপনি যায় কি নবীজি ইরানোর। দেখছেন? না, এটা হওয়া ঠিক হইতো না। আমি কাজ করছি ভালোভাবে, দূর শরীফ করছি, আমি মুল্লা ফিরে ফিরে মাইল লাগে, এ ফির তারা কয় এই ফির অমুক ফটোয়া দেয়, এটা ফটোয়া দেওয়ার সময় না খেয়ে আসি কোন ফিরে বিশ্বাস করেন? আমি আমার দুনিয়া নবী তো অনেক আমার ফির আছে, নবী কত আমার মানুষ নবী আল্লাহ দূরে আমার আতশী না বাবা না না, আমাদের এটা সব বাবা বান্দারি, এটা বাবা কেবলা কাবা, এগুলো এটা আপনি না বিশ্বাস করেন না না, আমার নবীর উপরে বিশ্বাস আছে। আল্লাহ আচ্ছা। দূরে আমার নবী আল্লাহ নবীর মাধ্যমে আমরা যে কোরআন এবং হাদিস হয়েছি তারে আমি কোনো ফিদা কথা জানি না। ফিদা রাখতে যারা দুনিয়ায় ছাইয়া গেছেন কি মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত মনসুর আল্লাহ, বরফির গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মহিউদ্দিন চিশতি, এরকম এইরকম ফির বা অনেক সময় মুসা ঈসা এরার লগে আমার ভালো লাগলো। কিন্তু এই মুদির বন্ডামি এরা পাল্লা করিয়া বলে মুদি আজ তোমার আগে আমি কইছি এনে আমি একটা কবিতা লিখতাম চেয়েছিলাম বড়, এই যে আজকে 10,000 ইসরায়েলিরা এই যে ফিলিস্তিনি তারা দেখা দিচ্ছে 10,000 বন্দীরা তারা ইলেকট্রিক শক দিয়া মারলো। বিশ্বাস করো গো ভাইয়া, আমার খুব খারাপ লাগছে, আজকে শুরু হয়েছে মারা ইলেকট্রিক শক দিয়া। তা আমি কিটা লিখতাম বুঝছো নি, আজকে ফিলিস্তিনিরা আত্মার মাত্রটা খামা করে আল্লাহ তাদের বেশ না শুনলো। ইসরায়েল যে দীক্ষিত জাতি, ইসরায়েলি ইহুদিরা, এরা রে ইন্ডিয়ার ফাল্লাত করিয়া দে, তারা আল্লাহ তাদের শাস্তি দিব ইনশাল্লাহ, তারা শাস্তি পাইব ইনশাল্লাহ। আচ্ছা, আজকে যে আমি কবিতা লিখছি কই তোমার কইয়া নি তুমি, আমি কইয়া যাই। আচ্ছা, আপনি কোনটা? একটু আগে যে লিখছিলাম তুমি কইলাই, দুদিনের এই দুনিয়ায় আগে যারা ছিল আচ্ছা, এখন তারা নাই। হ্যাঁ, দুদিনের দুনিয়ায় আগে যারা ছিল মাঠ কাঁপিয়ে চলতো, এখন তারা নাই। আচ্ছা, মাটির উপরে চলছে গাড়ি, চলছে মানুষ, কোথায় গেল বাহাদুরি, এখনো করছে তারা খাই খাই খাই, আচ্ছা, যদিও তাদের পেটে জায়গা নাই, তবুও করছে খাই খাই খাই, আরো চাই আরো চাই। একবার আমি লিখছিলাম ওই হাততালি দিতে লুকাচ্ছে, হাতও তালি দেয় না কেন হাততালি, আচ্ছা, বলে কি দিব হাততালি, মাত্র লাগাইয়া আমরা আইছি ক্ষেতের মধ্যে জমিনে বুড়ো ধানের আলি, কেমনে দিব হাততালি, হাতও তালে বেদ না, কেমনে দিব আমরা মাত্র হাতও টানে, ঘটনা হয়েছে ডাক্তার নিছে আর কি, এই তোমরা জনসভার হাততালি দেও না কেন, বা কেমনে দিব হাততালি, হাতও তো শক্তি নাই, এখানে আমরা লাগাই আইছি বুড়ো ধানের আলি, বুঝছি বুড়ো ধানের আলি দিয়াইলে হাত তো কষ্ট এর লাগে হাত তালি আর করে না, কয় এত টাকা দিয়ে দিলাম, টাকা লইয়া গেছে কি নেতায়, আচ্ছা, বুঝছো মজা নি। আসলে অনেক মজার কবিতা। আচ্ছা, এখন বলে আচ্ছা এত বেউস, এত বলে খাই খাই, প্রতিবেশী দেশ বারে বারে যেন আমাদের করতে চায় গ্রাস, প্রতিবেশী দেশ আমাদের বারে বারে করতে চায় গ্রাস, তারা নিত্য নতুন চক্রান্ত করে আমাদের করতে চায় গ্রাস, যেমন আমরা তাদের দাস, তারা হয়ে যায় ব্রাহ্মণ। কেন এই চিন্তা করে আমার মন, তারা হয়ে যায় ব্রাহ্মণ, তারা একটা ব্রাহ্মণের মতো বানাইয়াছে সালাউদ্দিন, উত্তর দিকে চেয়ে আসে চীন, হায় রে বেটা সালাউদ্দিন, শিলং গে মগজ করেছে, শিলং মগজ ডুলাই, তাই এখানে করছে খাই খাই খাই। আচ্ছা, তখন আরো যে জিনিসটা কবিতা আমি
খাই যাইতেছিলাম ওটা করিলাই। চুলগুলি সব গেছে পেকে, যদি এখন আমার চুল পাচ্ছে না, দাড়ি আচ্ছা, গেছে আপনার পেকে। দাড়ি পাকছে। আপনি আচ্ছা। কোলা দিচ্ছেন না না থাক। এটা কি সম্ভব যে দাড়ি না, পাকছে না, আর গো চুল ভাইয়া, পাকছে তুমি না? চুলগুলো সব গেছে পেকে, আচ্ছা নড়ে গেছে দাঁত। আচ্ছা, এটা না আপনি কইতেছেন দাড়িগুলো গেছে পেকে, চুল গেছে, লড়ে গেছে দাঁত, আপনি চুল উল্টা করছেন। না গো ভাইয়া, চুল আমার কিছু করি না, এটা আমার চুল। আচ্ছা, চুলগুলি সব গেছে পেকে, নড়ে গেছে দাঁত, আচ্ছা খাবারে আর পাই না স্বাদ, আগের খাবারে আর পাই না এখন আগের মতো স্বাদ, হ্যাঁ, বুঝছো নি? হ্যাঁ। খাবারে আর পাই না এখন আগের মতো স্বাদ। পূর্ণিমার চাঁদ এখন আমার দিকে তাকিয়ে ফ্যাকাশে হাসে। আচ্ছা আসলে এটা মনোরীয়। আগে পূর্ণিমার চাঁদ যেন হচ্ছিল কবিতা, একজন কবি সুকান্ত যেন জল ছানে রুটি, যেমন ফেটে গিটা থাকলে পূর্ণিমার চাঁদ যে মনে হইব এইটা চাঁদটা আমার কাছে জল ছানে রুটি রাখিতাম, বুঝছো নি? এইভাবে আর কি পূর্ণিমার চাঁদ দেখুন আমার দিকে তাকিয়ে আকাশে যেমন মনে হয় ফ্যাকাশে। কেন? আবার কেন আমার কেন লাগে ফ্যাকাশে? তাহলে আমার বয়স হয়ে গেছে। আগে চাঁদ দেখলাম মনে হইতো হাড়ে বাচ্চারে মানুষ হইতো গা, এই যে আয় আর চাঁদ মামা, এখন চাঁদ মামা হয়ে গেছে আমার লাগি। আর সেই আগের মতো বাচ্চারা মারা হইতো যে আয় আর চাঁদ মামা আমার কুকুর কপালে হেঁটে টিপ দিয়ে যায়। এখন কি দিব? ভারত লাগাইয়ে দেয়, আমেরিকা টিপ কপালে লাগাইয়ে বাংলাদেশ। আচ্ছা, এটা কবিতাতেই বাইরে গেছি। আপনি যে কবিতা লিখছেন ও কবিতাটা আমরা শুনান। আমার কেন লাগে ফ্যাকাশে? আমার পাকা চুল দেখে হাসে, বুঝছো চাঁদ মামা? আমার এখন পাকা চুল দেখে হাসে। এ ছোটবেলা যে বাচ্চা মায়ের চুলে থাকতে আয় চাঁদ মামা, এই বাচ্চারে উঠে তো বাচ্চা থাকিয়ে থাকতো, আমরা ছোট বাচ্চা থাকতে আকাশের দিকে তাকাইয়া ওইটা মামা, তোমার মামা কই? এখন মামা মা নাই, মামাও নাই, মামা এখন আমার দিকে তাকাইয়া হাসে। আচ্ছা ঠিক আছে নি? আমি হুর চাই না, আল্লাহ তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। নবীজির উশিলায় আমি দুর্স করি সবসময়, আল্লাহ নবীরে পাঠাই না আমার কাছে। আমরা বলবো আল্লাহ তুমি, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম হলো আল্লাহ নবীর নাম। আর আবার হাসিনায় আগে নয়তো দেব দেবীর নাম খামাইছে নি, দুর্গা দুর্গা খালি কত কিছু পাইতো। আচ্ছা এখন আবার শুনলাম হলো শাহজালালের নাম আছে আন্তর্জাতিক বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তৃতীয় টার্মিনালও ভারত এমন কাম করছে। এখন তারা চাচ্ছে আবার জিয়াউর রহমানের নাম লাগাইতে, আবার লাগাইতে জিয়াউর রহমানের নাম। এইটা হইব না খাম। শাহজালালের এটা অবজ্ঞা করা ঠিক হইতো না। এটা খার বুদ্ধিতে করে। আল্লাহ তুমি ভালো বুদ্ধি দেও, ভালোভাবে সংস্কার করো, সনদ বাস্তবায়ন করো। বুঝের কি লিখতে কবিতা কি হয়ে গেল, এখানে নাই কোনো মিথ্যা, উল্টাপাল্টা হয়ে গেছে। এটা নাই গদ্য, নাই কবিতা। আয়রে আমার চাঁদ ফ্যাকাশে আমার দিকে তাকাইয়া, যেমন চাঁদের আসি এখন বিষাদ, বিষাদ, বিষাদ। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা গমে ভালো থাকো। তোমার নাম কিটা? আমার নাম নাসিমা আক্তার। সীমা, সব কিছুর আছে একটা সীমা। বাংলাদেশে আসি না সীমা লঙ্ঘন করছি। এরা যদি সীমা প্রত্যেকটা সুশৃঙ্খল ভাবে চলে, আল্লাহর গ্রহ নক্ষত্র তারা মণ্ডলী। আর আমরা এই মানুষ কেউ কায়দা দেশ ত্যাগ লাগে না, কেউ ওর সাথে সংঘর্ষ হয় না। আর মানুষে খালি সংঘর্ষ। চাম লাগিয়ে দিছে ইয়ের লোকের যুদ্ধ সংঘর্ষ। কার বুদ্ধিতে? যে ওই মোদি আর নেতানিয়াহুর বুদ্ধিতে। আচ্ছা আর 10,000 মানুষ যে তারা মারব ওই বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাগে। আর বৈদ্যুতিক যে আল্লাহ, আল্লাহ তুমি এটা বিচার করবো, আল্লাহর নাম কাহার, আল্লাহ করবে বিচার। আল্লাহর নাম কাহার, আল্লাহ করবেন বিচার। রহমান রহিম এখন আর চলতো না, এখন আল্লাহর নাম কাহার, মহাশাস্তি দাতা, আল্লাহ করবেন এই ইহুদিদের বিচার। ইহুদি আপনি কি ওদেরকে অভিশাপ দিচ্ছেন? না, আমার এত মানুষ মারছে গো ভাইয়া। ধন্যবাদ। সীমা লঙ্ঘন করছে, এই না সীমা, তারা করছে লঙ্ঘন সীমা।